وسلموا تسليما اللهم একদম একটু আওয়াজ নেই, আওয়াজ শোনা যায়? আওয়াজ শোনা যায় কিছু? শোনা যায় কিছু? এই তাকাও, ওইদিকে তাকাও। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمت لقمان ما قاری قرآن باری یہ ہے دل سادمان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল নূরুন আলা নূর হাফিজে মাদ্রাসা এবং স্থানীয় যুব সমাজ কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ বর্ষিয়ান ইসলামী আন্দোলনের সিপাহ সালার, আমার অত্যন্ত কাছের আমার শ্রদ্ধাভাজন মুহতারাম মাওলানা অধ্যক্ষ শাহাদাতুজ্জামান হাফিজাহুল্লাহ, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা, আমার অত্যন্ত কাছের আমার দায়িত্বশীল আমার শ্রদ্ধাভাজন ভাই আনিসুর রহমান হাফিজাহুল্লাহ কথা বলেছেন। আমার অনুজ, আমার স্নেহধন্য হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বাবু, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন?
যে আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। দিনের বেলা একটু সময় কম থাকে, যে আমরা যদি আসরের নামাজটা যদি যথাসময়ে না পড়ে আমরা 15-20 মিনিট পরে পড়ি, ফতুয়া উল্টা দেওয়া হবে না তো আবার? জি, আমরা প্রাসঙ্গিক কারণেই মুক্তাজায় হাল অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা একটু আসরের সালাত বিলম্ব, ইনশাআল্লাহ। আবারও বলছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের মেহেরবানি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মুক্ত পরিবেশে সুন্দর একটা আয়োজনে কোরআন শোনার মতো, কোরআনে কারীমের কথা বলার মতো একটি মুক্ত পরিবেশ যিনি উপহার দিয়েছেন, সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, এই কথা কি বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? আর পিছনে শোনা যায় না? এই পাশে কম, এই পাশে যাচ্ছে। কিছু বুঝলাম না। আমি তো আমার কথা বুঝি না। আমি কথা বলবো, আমি তো আমার কথাই বুঝতেছি। কোনো সেট আপ নাই, কিচ্ছু নাই। কোথায় এটা মাইক লাগে? এরকম মাইক লাগানোর সিস্টেম এগুলো কি করছে? এখানে 2 মাইকই যথেষ্ট ছিল। কি করছেন? কোথা থেকে কি নিয়ে আসছেন? কিছু বুঝলাম না, কিছুই বুঝলাম না। সম্মানিত ভাইয়েরা, আমার মঞ্চ একটু আওয়াজ, এটা কি? এটার আওয়াজ কই গেল? এই এই এটার আওয়াজ কই গেল? কোথায় গেছে এটার আওয়াজ? এটার আওয়াজ কোথায়? কথা বোঝাই যাচ্ছে না তো, আমি কথাই তো বুঝাতে পারতেছি। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বে করিমের কালাম আমরা শুনতে এসেছি। আমরা বড় ভাগ্যবান। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খাস মেহেরবানি যে আমরা কোরআনের ছাত্র হতে পেরেছি, কোরআনকে শোনার সৌভাগ্য আমরা অর্জন করতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর কালাম এই কোরআন আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আল্লাহ যদি এই কোরআন না দিতেন, আমরা আল্লাহকেও চিনতাম না, পরকালকে বুঝতাম না, দিন বুঝতাম না, হালাল হারাম বুঝতাম না। আল্লাহ যত নিয়ামত বান্দাকে দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ উপহার হলো এই কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামতের ব্যাপারে বান্দাকে প্রশ্ন করেছেন, বারবার বান্দাকে জিজ্ঞাসা করেছেন, সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আগে কোরআন নিয়ে কথা বলেছেন,
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان যিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি দয়া হলো আমার আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, কিন্তু বিগত 16 বছর এই কোরআনকে শুনতে দেয়নি, কোরআনকে বলতে দেয়নি। এই সমস্ত মাহফিলে যখন আমরা আসতাম, ডানে আর বামে কিরামুন কাতিবিন বসায় রাখতো। কি বসায় রাখতো? দেন, এটা দেন। কিছু বুঝলাম না আপনাদের। সম্মানিত হাজিরিন, বিগত 16 বছরে 16 বছরে আমরা কোরআন, কোন একটা মাহফিলে যে আমরা যাব, সুষ্ঠুভাবে কোরআন বলার মতো, আলোচনা করার মতো পরিবেশ তারা রাখে নাই। কি অবস্থা? বলতে গেলে কি করবো আমি বলেন? মাথায় সিগন্যাল দিচ্ছে, হাত সিগন্যাল দিচ্ছে, কিছু বোঝে না, তাহলে কি করবেন বলেন তো? এতগুলো মেশিন কিসের এগুলো বলেন? এই মেশিন গুলো নানছেন কোন জায়গা থেকে? ওর সে মুখে কথা বললে তো ভালো হবে দেখতেছি। আমার কথা শোনা যাচ্ছে না এখন? জিকির করি লা ইলাহা, আমি তো মাইক দ্বারা সেটই করতে পারতেছি না, কি করে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কষ্ট করে শোনেন, একটু আমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করি। জি, একটু আমরা সালামের জবাব, আজানের জবাব দিয়ে আমরা আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। দুই বক্স ঠিক করে, দুটো মাইক ঠিক করলে তো হয়ে যাচ্ছে, দুই কোনাকুনি করে। সম্মানিত হাজিরিন, আমরা এখানেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা এখানে আমরা মানে যত সময়ের চাইতে একটু পরে আমরা এখানে নামাজ পড়বো। কেউ উঠবেন না, আমরা সবাই নামাজ এখানে আদায় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। বসো, মেহেরবানি করে বসো। মাইকের আওয়াজ শুনেন না? দেখেন তো কি আওয়াজ। এই যে মাইক কাকে বলে দেখো তো, ওই যে মাইক। মাইক কত সুন্দর আওয়াজ। সম্মানিত হাজিরিন, আমরা কোনো কথা না বলি, ওঠা বসা না করি, আমরা নির্দিষ্ট সময়ের একটু পরে আমরা এখানে নামাজ আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। যে আমরা সালামের জবাব, আমরা আজানের জবাব দেই, এরপরে আমরা আবার আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে উপহার হচ্ছে কি বলুন তো? কোরআন।
পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিছু কিছু কাজের দিকে আকর্ষণ করে দিয়েছেন, যেরকম ব্যবসা, তারপরে বিভিন্ন সম্পদ, এগুলোর প্রতি বান্দাকে আসক্তি করে দেওয়া হয়েছে। তা আল্লাহ তাআলা বান্দাকে কিছু কাজের অফার দিয়েছেন, যে সমস্ত কাজগুলো করলে পরে আল্লাহ বলছেন, বান্দা এই সমস্ত কাজে তোমার কোনো লস হবে না। আমি ছোট্ট একটা সূরাকে সামনে রেখে, একটা আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বান্দাকে বলছেন, তুমি 3টা কাজ করো, এই 3টা কাজ যদি করতে পারো এই কাজে তোমার কোনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যদি কাউকে বলা হয় ভাই এই বিজনেসটা করো, তোমার জন্য লাভ আছে, দেখবেন আগ্রহ করে সেই দিকে ঝুঁকবে। আল্লাহ পাক ব্যবসা মানুষের প্রিয় বিষয় বলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবসা শব্দই প্রয়োগ করে বলছেন, বান্দা 3টা কাজ তুমি যদি করতে পারো, এই 3টা ব্যবসায় কোনোদিন কোনো লস হবে না। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। নাম্বার 1 হলো আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে, আল্লাহর কালামকে যারা সুন্দর করে বোঝার চেষ্টা করবে। যে দেহে কোরআন তেলাওয়াত বেশি, সেই দেহে রোগ কম। যে পরিবারে কোরআন তেলাওয়াতের কালচার আছে, সেই পরিবারে অশান্তি কম। যে সমাজে কোরআনের চর্চা আছে, সেই সমাজে অশান্তি কম। অশান্তি আল্লাহ পাক দূর করে দিবে। কারণ ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। আমি কোরআন নাযিল করেছি তোমাদের জন্য রহমত করে, শিফা করে নাযিল করেছি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের জন্য যত দিক এবং বিভাগ বান্দার জীবনে প্রয়োজন, সব প্রয়োজন, সব আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব বলে দিয়েছেন। এই কিতাবকে ফলো করেই জিরো হিরো হয়ে গেছে, আবার হিরো জিরো হয়ে গেছে। ওমরে ফারুকের মতো মানুষ আবু জেহেল বলে ফেললো, কে মারবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কল্লাকে কেটে আনবে। কেউ এমন সাহস করলো না। কিন্তু খাত্তাবের ছিল ওমর, তিনি বললেন, তোমরা যদি আমাকে পারমিশন দাও এই দায়িত্ব আমি পালন করব। রাসূলকে মারতে যাওয়ার সিদ্ধান্ত যে লোকটা নেয়, সেই লোকটা কত হিংস্র ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে। সে ওমরের মতো মানুষ রাসূলকে মারতে গিয়ে মারতে পারলেন না, ব্যর্থ হয়ে গেলেন। যে কিতাবের তেলাওয়াত শুনে, সেই কিতাবের নাম কি? কোরআন। শুনে উনি ব্যর্থ হয়ে গেলেন। যখন তিনি মারার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছেন, নবীর দরবারের দিকে রওনা দেওয়া মাত্রই একজন সাহাবী বলে ফেললেন, ও ওমর, তুমি কোথায় যাচ্ছ এত অগ্নিশর্মা হয়ে, খেপে গিয়ে রেগে গিয়ে কোথায় যাও? ওমর ফারুক বলছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যাই। কেন? আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মেরেছে। সঙ্গে সঙ্গে বলে ফেলতেছেন, সাহাবী ওমর, তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি 2 জন ইসলামে কবুল করেছে? প্রচন্ড খেপে গেলেন, প্রচন্ড রেগে গেলেন। নবীর দিকে রওনা না দিয়া, নবীর দরবারের দিকে রওনা না দিয়া সোজা চলে গেছে বোনের বাড়িতে। বোনের বাড়ির দরজায় যখন তিনি দাঁড়ায় ছিলেন, এমন সময় ভিতর থেকে সমুদ্র কণ্ঠের তেলাওয়াত তার কানে ভেসে আসলো। দিলটা নরম হলো, কিন্তু রাগটা কমলো না। দরজায় নক করলেন, দরজা খুলে গেল। দরজায় খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোনের দিকে তাকায়া চপাটাঘাত করলেন, রক্তাক্ত করে দিলেন। বোন রক্তাক্ত দেহ নিয়ে বলছে, ভাই রে, তোমার দেহে যে পিতার রক্ত, আমার দেহ সেই পিতার রক্ত। আমি দুনিয়া থেকে বিদায় হতে রাজি, কিন্তু আমি যে ঈমান এনেছি
আমি যে দিন গ্রহণ করেছি সব ছাড়বো, ঈমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুকের হৃদয়ের ভিতরে ধাক্কা লেগে গেল। হারে, ভাইয়ের সম্পর্ক বিসর্জন দেয়, ভাই বোনের সম্পর্ক ছিন্ন করতে চায়, এটা কেমন ঈমান, কেমন দিন। সঙ্গে সঙ্গে তিনি বলেন, বোনরে, দরজায় দাঁড়ায় দাঁড়ায় কি যেন তোমরা তেলাওয়াত করছিলে ভিতরে, সেই তেলাওয়াত কি তো অংশটুকু আমাকে দাও তো। যখন তার সামনে যখন সূরা তাহা প্রথম দিকের কয়েকটা আয়াত যখন তার সামনে দেওয়া হলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াত যখন দেওয়া হলো, এই আয়াতটা যখন তার সামনে যখন দেওয়া হলো, তিনি যখন এই আয়াতটা যখন পড়লেন, দিলটা তার নরম হলো, চক্ষু বেয়ে বেয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আর দেরি করলেন না, নাঙ্গা তরবারি নিয়ে নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই তরবারি আপনার কল্লাটাকে ছেদ করার জন্য এসেছিল, আপনার মস্তক ছিন্ন করার জন্য এসেছিল, কিন্তু এই তরবারি আপনাকে আর মারতে পারলো না, বরঞ্চ আপনার পক্ষ হয়ে পাদার প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে। কারণ আমার সামনে যে কোরআন, আমার সামনে যে তেলাওয়াত করা হয়েছে, এই কোরআন আমাকে ঈমান আনতে বাধ্য করেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। কত কঠোর হৃদয়ের মানুষ কোরআনের কাছে এসে আল্লাহওয়ালা হয়ে গেছে, কত হিরো হয়ে গেছে, আবার কত হিরো জিরো হয়ে গেছে। দেখেন না, এই 16 বছর এরা ক্ষমতার মসজিদে ছিল হলো 16 বছর, ফেরাউন ছিল হলো 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলেন? সংখ্যার মিল আছে না নাই? চরিত্রের মিলও আছে, চরিত্রের মিলও আছে। ফেরাউন ইউযাব্বিহুনা আবনাআকুম, ছেলে সন্তানগুলোকে জিন্দা জব করত, আর মেয়ে সন্তানগুলোকে জিন্দা রাখত। এই পৃথিবীতে প্রথম ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি প্রথম চালু করেছিল ফেরাউন। এই 16 বছর যত আলিমের রক্ত এরা নিয়েছে, যত জুলুম নির্যাতন তারা করেছে, অসংখ্য মাহফিল তারা বন্ধ করেছে। আগামীকাল উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রোগ্রাম, শহীদ মাওলানা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত পাবনার দারুল আমান ট্রাস্টের মাহফিল 12 বছর বন্ধ রেখেছিল। আমি যেতে পারিনি। আগামীকাল এই মাহফিল শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। প্যারেড ময়দানের মাহফিল চট্টগ্রাম, যেটা আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ করতেন, ওই মাহফিল 18 বছর বন্ধ করে রাখা হয়েছিল। সে মাহফিল আগামী 27 জানুয়ারি, সেখানে আমার প্রোগ্রাম আছে, প্রোগ্রাম শুরু হচ্ছে। সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ আঞ্জুমানে খেদমতে কোরআন, গত 9 জানুয়ারি সেই প্রোগ্রামটা সফলতার সাথে সম্পূর্ণ হয়েছে। এই যে কোরআনের এই ফুল বাগানগুলোকে তারা বন্ধ রেখেছিল, কেন জানেন? ওদের মূল লক্ষ্য ছিল একটাই, সেটা হলো এই দেশ থেকে ইসলামী তাহজিব তামাদ্দুনকে কেমনে ধ্বংস করা যায়, কিন্তু সফল হয়নি। আল্লামা সাঈদীকে 2010 সালের 30 জুন তাকে গ্রেফতার করা হয়। তার আগে ওই বছরই, তার আগের বছর 2009 সাল তার ছিল জীবনের শেষ হজ। সেই হজের সফরে আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন, আমিও সেবার হজে যাই। প্রথম, আমার জীবনের প্রথম হজ, আল্লামা সাঈদীর জীবনের শেষ হজ। মিনা, মুজদালিফা, আরাফা, সব জায়গায় একসঙ্গে আমরা চললাম। এক পর্যায়ে হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর, আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে যাবেন না। আপনি না গিয়ে আমাদের মনে হয় আপনি দেশে থাকলে আপনি নিরাপদ থাকবেন। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকে না। আল্লাহু আকবার বলবেন না? সাঈদী পালায়া থাকে না। উনি বললেন, আমি আমার দেশে ফিরব, আমার জনগণ, আমার দল, আমার কর্মী মানবতার জীবন যাপন করবে, আর আমি আরামে থাকবো বাইরে। এই চরিত্র আমার রাসূল শেখান নাই। উনি দেশে ফিরেছেন। দেশে ফিরে
মামলার ঘানি তাকে টানতে হয়েছে। 13টি বছর তিনি জেল খাটলেন। আলেমরা কোথায় পালাইছে? কেউ তো পালায় নাই। আমাদেরকে 16 বছর যারা রাজাকার বলে গালি দিয়েছে, একজনও কেউ পাকিস্তান যায় নাই। শুধু হিন্দুস্তানের রাজাকাররাই সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, শেষমেশ 2023 সালের 13 আগস্ট কাশিমপুর কারাগার থেকে চিকিৎসার নাম করে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে সেখান থেকে নিয়ে বলা হলো আপনি অসুস্থ। উনি বলেন আমি যে অসুস্থ আমি নিজেই তো জানি না। জোর করে ধরে এনে চিকিৎসার নাম করে পরিকল্পিত নাটক সাজিয়ে দিল্লির প্রেসক্রিপশনে একদম পূর্ব পরিকল্পনা অনুযায়ী পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সাথে যারা জড়িত অবিলম্বে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিয়ে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে আজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ওরা চেয়েছিল আলেমদেরকে লাঞ্ছিত করতে, কিন্তু আল্লাহ ওদেরকে লাঞ্ছিত করেছেন। কি ঠিক কিনা বলুন? ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে বেইজ্জত করে ছেড়েছেন। চিন্তা করে দেখুন, পালানোর জন্য রাস্তা না পায়া বাঁচবে কেমনে? লক্ষ কোটি টাকার মালিক মুখের দাড়িটাও কেটে ফেলল, জানেন না আপনারা? মুখের দাড়িটাও কেটে ফেলল। এরপরে মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পাজামা খুইলা লুঙ্গি পরলো, আবার গিয়ে চড়ছে নৌকা। আবার গিয়ে চড়ছে কোথায়? নৌকা। নৌকার ভেড়ে নাই, কোস্টগার্ড তাকে ধরে ফেলেছে। আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার আমি তো আপনাকে চিনি, চলেন থানায় চল। আইনমন্ত্রীকে, আমি তো একা আসি নাই এখানে, আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। কে? কই যে ওখানে বসে আছে দেখো, কে মাথার চুল কালো লোকটাকে চেনা যায় না তো। সঙ্গে সঙ্গে আইনমন্ত্রী কয় ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে ছেড়েছেন, ঠিক কিনা? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাই সব, এরকম করে একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীকে লাঞ্ছিত করার জন্য ফেরাউন তার বিরুদ্ধে একটা নেগেটিভ একটা অভিযোগ দিল, যা তার ভিতরে নাই। হঠাৎ করে বলে ফেললো একদিন ফেরাউন যে মূসা কেমন করে আল্লাহর নবী হয়? ওর তো শারীরিক ত্রুটি আছে। শারীরিক কি ত্রুটি আছে? সহিহ riwayat, কিন্তু কি ত্রুটি শারীরিক? বললো যে ওর অন্ডকোষ একটা ছোট একটা বড়। যেরকম নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বললো বলেন তো? নবীর বিরুদ্ধে। তাহলে নবীর বিরুদ্ধে এই সমস্ত প্রপাগান্ডা, মিথ্যা অপপ্রচার আজকে নতুন না, আগের থেকে আছে? আগের থেকেই আছে। শেষ পর্যন্ত এই নিউজটা চলে গেছে আল্লাহর এই পয়গম্বরের কানে। বলুন তো সবচেয়ে রাগী নবীকে বলুন তো? খুব রাগ ছিল ওনার কানে। যখন এই নিউজটা গেল, উনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো তোমার পয়গম্বর, তোমার নির্বাচিত পয়গম্বর, আমার তো এই জাতীয় কোনো ত্রুটি নাই, কিন্তু ফেরাউন গোটা দেশে রিউমার ছড়ায় দিল, আমার তো অসুখটা নাই। আল্লাহ তুমি কি করবা? একটা ব্যবস্থা করে ফেল। আল্লাহু আকবার। ইমানদারদের সঙ্গে আমার আল্লাহ থেকে যান, ইমানদারদের সম্মান মর্যাদা আমার আল্লাহ নিজে রক্ষা করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য তিনি একটা পানিতে নেমেছেন। সেদিন তার বিকল্প কোনো লুঙ্গি ছিল না, বিকল্প কোনো ইজারা না থাকার কারণে তিনি করলেন কি, ওই লুঙ্গিটা একটা পাথরের উপরে রেখে দিয়া তিনি পানিতে নামলেন, গোসলটা শুরু করলেন, গোসল সম্পন্ন করলেন। গোসল থেকে উঠেই যখন
ওই পাথরের উপর থেকে যখন লুঙ্গিটা হাতের মধ্যে নিবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে চিন্তা করে বললেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে দৌড় মার। আচ্ছা বলেন তো, পাথর কি হাঁটে? মাটি কি হাঁটে? আমরা কিসের তৈরি? বলেন বলেন, আমরা কি চুপ করে থাকি না? হাঁটাচলা করি, হাঁটাচলা করি। কারণ মাটিতে যদি আল্লাহ প্রাণ দিতে পারেন, তিনি কি পাথরে প্রাণ দিতে পারেন না? পারেন। পাথর শুনতেছে এখন নবীর কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তিনি গোসল করে উঠলেন। গোসল করে উঠে তিনি ওই লুঙ্গিটা হাতে নিয়ে তিনি সতরটা ঢাকবেন, কিন্তু যেটার উপরে তিনি লুঙ্গি রেখেছেন সেই পাথরটা একাকে দৌড় মারা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছে পিছে দৌড়াচ্ছেন, বলছেন, পাথর থেমে যাও, পাথর থেমে যাও, আমার লুঙ্গি পরা প্রয়োজন। পাথর থামতেছে না, কারণ পাথর শুনবে কার কথা? আসতে বলবেন না, কার কথা? এদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের স্মৃতি থেকে সম্পূর্ণরূপে তিনি যে উলঙ্গ আছেন, তিনি যে তার পরনে কোনো কাপড় চোপড় নেই, এটা তার মনেই নাই। তিনিও রওনা দিয়েছেন লুঙ্গির পিছে পিছে। পাথর দৌড়াই তিনিও দৌড়ান, পাথর দৌড়াই তিনি দৌড়ান। এক পর্যায়ে গিয়ে যখন ওই পাথরটা থেমে গেছে, সেই থামার জায়গা অন্য জায়গা নয়, যেখানে ফেরাউন তার মন্ত্রী পরিষদ বর্গ নিয়ে যখন সে বৈঠক করতেছিল, ঠিক সেই জায়গায় গিয়ে যখন পাথর থেমে গেছে, মুসা পিছে পিছে চলে গেছেন, পাথরের কাছে গিয়ে লুঙ্গিটা হাতে নিয়েছেন। এমন সময় ফেরাউন নিচের দিকে তাকায়, দেখে না মুসার সবকিছু ঠিক আছে। এই কথা কি বুঝতেছেন না? 16 বছর পর চিন্তা করুন, যারা রাজাকার ট্র্যাক দিয়ে গালি দিল, এই কার্ড শেষ, এই কার্ড চলে না, জনগণ এগুলো খায় না, সব দেখে শেষ করেছি আমরা। আমার ডান পাশে যিনি বসে আছেন, জীবন্ত একটা ইতিহাস। তিনি 91 তিনি পার্লামেন্টের মেম্বার ছিলেন। 91, আজকের কথা নাকি? 91 টু 96 উনি মেম্বার অফ পার্লামেন্ট, নির্বাচিত ভোটে 18টা সিট পায় তখন দক্ষিণ এশিয়ার বৃহত্তম সংগঠন জামাত ইসলামী। এর মধ্যে বগুড়ার শিবগঞ্জ, নাটোরের সিংড়া, দিনাজপুরের কিছু আসন, নীলফামারীর কিছু আসন, এরকম কিছু আসন পায়। এর মধ্যে বগুড়ার মধ্যে একটাই সিট পেয়েছিলেন, আপনাদের নির্বাচিত ভোটে উনি নির্বাচিত হয়েছিলেন। ওই 91 আমরা দেখেছি। এর আগে আমরা ক্ষমতার মসনদে দেশে এ পর্যন্ত ছিলেন কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমরা কোরআনকে সাথে নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুধু তেলাওয়াত নয়, কোরআনকে তেলাওয়াত করব, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, এবং কোরআনকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি এই কাজ করতে গিয়ে আমাদেরকে বলে আমরা রাজাকার, সমস্যা নাই। যদি বলে আমরা রাজনীতি করছি, তাও সমস্যা নাই। এটাই আমাদের রাজনীতি। ওরা আকাম কুকাম করে বেড়াবে আর আমরা দোয়া করে বেড়াবো। এই দিন শেষ। জনগণ এখন বোঝে। চাঁদাবাজ বিদায় নিয়েছে, চাঁদাবাজি এখনো কিন্তু আংশিক চলছে। সাবধান হন। এদেশের যুব সমাজ কিন্তু অচেতন নয়, এদেশের মানুষ কিন্তু অচেতন নয়। যেমন করে একজন শুধু গাছের গোড়ায় নাড়া দিছে, দিল্লি গিয়ে পড়ছে। আকাম কুকাম যদি আবার শুরু হয়, আবার দিল্লি পাঠায় দেবে জনগণ, ঠিক কিনা? এজন্য দুর্নীতিকে পুঁজি নয়, সততাকে পুঁজি করে কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আমাদের একতার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবী যদি ওই গুণে ধরা সমাজকে যদি একটা সুন্দর সোনালী সমাজে রূপ দিতে পারেন,
সেই কোরআন আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা দিয়ে কি এমন একটি সুন্দর পরিবেশ, সমাজ, রাষ্ট্রকে গঠন করা সম্ভব নয়? আসতে সম্ভব নয়? অবশ্যই সম্ভব। কি ছিল তারা? নিজের মাকে বিয়ে করত। নাউজুবিল্লাহ বলবেন না? নিজের মাকে বিয়ে করত। বাপ বিয়ে করছে একজনের, সৎমা তালাক দিয়ে দিছে, পরের দিন ছেলে বিয়ে করে নিয়ে চলে আসছে। এই জাহেলি সমাজ। কাবাকে সামনে রেখে ওরা উলঙ্গ হয়ে তওয়াফ করত, উলঙ্গ, সামনার সামনে উলঙ্গ হয়ে ঘুরত। এই আরবের মানুষ। মেয়ে সন্তান হয়েছে, জীবন্ত পুঁতে হত্যা করত। মেয়ে সন্তানকে তারা বিপদের কারণ মনে করত। সেই যুগে রাসূল বললেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন তিনি তার মসজিদে বসে আছেন। এক সাহাবী কাদা কাদা কণ্ঠে নবীর কাছে এসে বসে পড়লেন। রাসূল বলছেন, সাহাবী তুমি এত কাঁদো কেন? তুমি যেদিন থেকে দিন গ্রহণ করেছো সেদিন থেকে তোমার শুধু চোখের পানি। দিন গ্রহণ করে কি তুমি ঠকছো? হুজুর না, আমি ইসলাম কবুল করেছি, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। তুমি কান্নাকাটি করো কেন? হুজুর দিন তো গ্রহণ করেছি, কিন্তু আমার ভিতরে খুব অনুশোচনা হচ্ছে। কি? একটা পাপ আমি করেছি, যে পাপটা হয়তো আল্লাহ পাক আমাকে মাফ করবেন। রাসূল বলেন, তুমি কি পাপ করেছো বলো তো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। খুন ছিল সিম্পল একটা বিষয় সেই সমাজের। রাষ্ট্র বাবা মেয়েকে খুন করেছে। কেমন করে? রাসূল বলেন, তুমি কেমন করে খুন করেছো একটু বলো তো আমাকে। আমার নবীর সামনে ওই সাহাবী আস্তে করে হাঁটু গেড়ে বসে গেলেন। আমার নবীর সামনে দীর্ঘ ব্রিফ করলেন, দীর্ঘ বয়ান করে বলছেন, হুজুর আমার সন্তানটা যখন আমার স্ত্রী গর্ভে চলে এলো, সন্তানটার বয়স যখন 6 মাস, আমি মেয়ের মাকে বললাম, সন্তানের মাকে বললাম, তোমার পেটের সন্তান চলে আসছে, যাও তোমার বাবার বাড়ি। সন্তান যদি ছেলে হয় নিয়ে আসো, মেয়ের সন্তান হলে পরে আমাকে বলার দরকার নাই, জীবন্ত পুঁতে হত্যা করে ফেলো। আমি কিন্তু মেয়ের সন্তানের চেহারা দেখতে পাবো না, দেখা আমার পক্ষে সম্ভব হবে না, পরিবেশের কারণে, সমাজের কারণে। হুজুর আমার বউটা চলে গেল, 9 মাস পর সন্তান ডেলিভারি হয়েছে। আমাকে বলা হলো সন্তানটা মেয়ে, সন্তানটা মৃত হয়েছে। আমাকে বললো না সন্তানটা মেয়ে হয়েছে, বলে নাই। আমার চোখের সামনে নয়, আড়াল করে অন্য বাড়িতে ধীরে ধীরে সন্তানটাকে বড় করেছে। বড় হওয়ার পরে কোনোদিন আমার চোখের সামনে আসে নাই, ধরা পড়ে নাই। একদিন চট করে আমার সামনে এসে ধরা পড়ে গেল। আমি হাতটা ধরলাম, দেখলাম আমার মতো ব্রো, আমার মতো কপাল, আমার মতো চুল, আমার মতো নাক, আমার মতো মুখ, আমার মতো ঠোঁট, আমার মতো চেহারা দেখে আমি সন্দেহ করলাম। চট করে ধরে বললাম, ও সন্তান, তুমি তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? মেয়েটা থরথর করে কাঁপতেছে। আমি সোজা নিয়ে চলে গেলাম তার মার কাছে, স্ত্রীর কাছে। কি বলছেন? স্ত্রী, সত্যি করে বলো তো সন্তানটা কার সন্তান? হুজুর বউ আমার মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আমার স্বামী গো, আপনার তথ্য, আপনার সম্পদের তথ্য, আপনার সন্তানের তথ্য কতক্ষণ গোপন করব? এই সন্তানটা 6 বছর আগে আমাদের ঔরস থেকে পৃথিবীর জমিনে এসেছে। এই কথা শোনা মাত্রই আমি প্রচন্ড ক্ষেপে গেলাম, রেগে গেলাম। আমি চরম রেগে গেলাম, কিন্তু প্রকাশ করতে দিলাম না। মেয়েটাকে আস্তে করে কোলের মধ্যে অভিনয় নতুন করে শুরু করলাম। মেয়েটাকে বললাম, মা চিন্তা করো না, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। মেয়েটা দারুণ খুশি হয়ে গেল। মেয়েটা আমার সঙ্গে সময় দিতে লাগলো, যা বলি তাই শোনে। 2-1 দিন চলে গেল। এই সন্তানকে আমি পরের দিন বললাম, ও আমার মেয়ে, তোমাকে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। নানির বাড়ির কথা বলে হুজুর রওনা করলাম রাস্তা দিয়া। সামনে চলতে নিয়া জঙ্গল পেলাম, জঙ্গলের দিকে রওনা দিয়েছি। মেয়েটা বলছে, বাবা নানির বাড়ি এইদিকে, তুমি এইদিকে কেন যাও? কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হলাম, জঙ্গল পার হয়ে কোদাল দিয়ে আমি গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা আমার দিকে তাকায় বলে, বাবা গর্ত খনন কেন করছো? তোমার তো নানির বাড়ি যাওয়ার কথা। আমার নবীজি সামনে বসে বসে তার কথাগুলো শুনতেছেন, অপলক নেত্রে তার দিকে চেয়ে আছেন। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, হুজুর আমার মেয়েটাকে সেই সময় দেখতে পেলাম। মেয়েটা বারবার আমাকে বলতেছে, গর্ত খনন কেন করো? কোনো জবাব দিলাম না। আমার দাড়ির মধ্যে কোদাল মারতে নিয়ে মাটি এসে ছিটকে বসে লাগে, আমার দাড়ির মধ্যে মাটি ঢুকে যায়। আমার মেয়েটা তার আলতো 5 আঙ্গুল দিয়ে নখের মধ্যে, নখটা দাড়ির মধ্যে ঢুকায় ঢুকায় সেই মাটিগুলো সাফ করে দেয়।
আর আমি যখন কোদাল মারতেছিলাম আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল, মেয়েটা সেই ঘামগুলো গামছা দিয়ে সুন্দর করে মুছে মুছে তারা বলে, বাবা নানির বাড়ি কখন যাবা বলো। কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে সরল মনে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা আমার একটা মুচকি হাসি দিয়ে, হুজুর গর্তের কিনারে গিয়ে একটু উঁকি মেরে যখন গর্তের ভিতর দিকে দেখতে লাগলো, পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে সন্তানকে সন্তান না মনে করে চক্ষু বন্ধ করে সন্তানকে একটা আঘাত দিলাম, একটা ধাক্কা দিলাম। এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। আবার চিত হয়ে দুই হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে এই জায়গায় কেন এনেছো। আমার মা বহুদিন বলেছিলেন কিন্তু বিশ্বাস করি নাই, তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো। বাবা তোমার কাছে জীবনে একটা জিনিস চাবো, সেটা হলো আমি তোমার সন্তান, তুমি আমার বাবা। একটা বারের জন্য তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, তুমি আমাকে একটা বারের জন্য বাঁচায় দাও। বিনিময়ে তোমার মেয়ে কসম করে বলতেছে, এই চেহারা তোমার সামনে কোনোদিন দেখাবে না। আমার দিল গলল না, আমি খেপে গেলাম, রেগে গেলাম। এক পর্যায়ে করলাম কি, আমি আমার হাতের মধ্যে পাথর নিলাম। পাথর নিয়া ওই সন্তানটার কলিজা বরাবর এত জোর আঘাত করলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মেয়েটা শেষ পর্যন্ত আব্বা আব্বা বলে ডেকে ডেকে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হলো। হুজুর আমার কখনো এরকম মনে হয় নাই, মেয়ের কথা কখনো আমার ভিতরে স্মৃতিচারণ হয় নাই। যেদিন আমি দিন গ্রহণ করেছি আমার দিল নরম হয়ে গেছে। আমি যখন ঘুমাতে যাই হুজুর ঘুমটা ধরে না, কারণ আমার কাছে মনে হয় আমার সেই সন্তানটা যেন আমাকে পিছ পিছ থেকে ডাকতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই প্রেক্ষাপটের মানুষগুলো থেকে, সেই জঘন্য মানুষগুলো থেকে, শততা বিভক্ত জাতি থেকে আমার নবীজি ওই সমস্ত মানুষগুলোকে বের করে আনলেন। যাদেরকে বের করে আনলেন তারা হলেন এক একটা আবু বকর, এক একটা ওমর, এক একটা ওমর, এক একটা ওসমান। এত সুন্দর মানুষগুলো তিনি সেই জালি সমাজ থেকে বের করে এনেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামকে তেলাওয়াত করবে তাদের কপাল ভালো হয়ে যাবে। কোরআন নিয়ে যারা চলবে, ওমান হাকামা বিহি আদালা ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কোরআন থেকে যারা কথা বলবে তারাই সত্যবাদী, কোরআন দিয়ে যারা বিচার করবে ফয়সালা করবে তারাই সত্যি বিচারক, কোরআন দিয়ে যারা দাওয়াত দেবে তারাই একমাত্র হেদায়েতের সরল সঠিক পথে, তারাই একমাত্র প্রতিষ্ঠিত। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো ওয়াকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে। নামাজ আদায় করে একটা বিষয়, আজান হয়ে গেছে নামাজটা পড়লাম, এটা আদায় হলো। কিন্তু নামাজ কায়েম মানে হলো এমপির পিছনে জনগণ নামাজ পড়বে, মন্ত্রীর পিছনে সচিবরা নামাজ পড়বে, প্রধানমন্ত্রীর পিছনে ক্যাবিনেটরা নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, মেম্বারদের পিছনে জনগণ নামাজ পড়বে। এমন করে গোটা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় যদি নামাজের নেতৃত্ব করে আসে, আমার বন্ধুগণ এটাই হচ্ছে নামাজের প্রকৃত প্রতিষ্ঠা। যাবে সুবহানাল্লাহ। এমন দৃশ্য আসুক, সবাই চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। নাম্বার 3 হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা আল্লাহর পথে খরচ করবে গোপনে এবং প্রকাশ্যে। ডান হাত দেবে বাম হাত জানবে না, বাম হাত দেবে ডান হাত জানবে না। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দাকে আমি আমার আরশ আজিমের ছায়ায় জায়গা করে দেব। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যান্ত্রিক কিছু ত্রুটির কারণে, একটু মাইকের প্রবলেমের কারণে অনেকের শুনতে বলতে একটু কষ্ট হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। মাইকম্যানকে কিছু বলার দরকার নাই, ওর উপরে চরম খেপে গেছে অনেকে। কি করবেন আপনি? সংসার যেহেতু করিয়ে ফেলছেন পাগলির সাথে, ইজাব কবুল যেহেতু হয়ে গেছে, সংসারটা করতেই হবে, ঠিক আছে না? তো যা হয়েছে হয়েছে, আমরা এটা নিয়ে নতুন করে কোনো কিছু করবো না। আমরা দোয়া করি যে উদ্দেশ্যে আজকের মাহফিল, এই মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে না বলেই মাহফিলের শুরুতেই আপনাদের মাঝে কিছু ব্যাগ দেওয়া হয়েছে, সে ব্যাগগুলো আপনাদের কাছে গেছে, আপনারা অনেকে লক্ষ্য করেন নাই, দেখানো নাই। তো আমি সবার কাছে একটু করজোরে নিবেদন করব,
এই যুব সমাজ যে আয়োজনটা করেছে তা আপনারা বেজান না খুশি? খুশি হয়েছেন তো? আজকের মাহফিল এই পর্ব আমরা শেষ করছি, কারণ আসরের আজান হয়ে গেছে আরো প্রায় 20 থেকে 25 মিনিট, আধা ঘন্টা আগে। আমি যদি আর একটু দেরি করি, মানে টুপি আগে দরকার না লুঙ্গি আগে দরকার বলেন তো? আস্তে কর, আগে টুপি দরকার না লুঙ্গি দরকার? লুঙ্গি পইরা যদি টুপি না থাকে তাও কিন্তু নামাজ হবে, কিন্তু টুপি পইরা যদি লুঙ্গি না থাকে তাহলে কি নামাজ হবে? হবে না। এখন আমি যদি আলোচনা লম্বা করতে যাই তাহলে ফরজটা ছুটে যাবে। আসরের নামাজ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা নামাজ যে যা পারেন দিল থেকে সবাইকে দেওয়ার চেষ্টা করবেন। দয়া করে একটা লোক উঠবেন না, আপনি যদি ওঠেন মাহফিলটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। এবং সাথে আরেকটা দাওয়াত দিচ্ছি, বাদে মাগরিব এখানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানে আপনি থাকবেন, আপনার চিত্তরঞ্জনের জন্য আপনি অনেক আনন্দ পাবেন। অনেক সুন্দর সুন্দর তারা অনেকে সঙ্গীত গাবে, গজল গাবে ইনশাআল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বিভিন্ন গেটে গেটে একটু দাঁড়ান, ব্যাগ নিয়ে অনেকে গেটে আছেন, বিভিন্ন গেটে বিভিন্ন পয়েন্টে একটু দাঁড়ান। যে যা পারে আমরা সবাই দেবো জিকির করি সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। জি, আমরা ব্যাগগুলো কোথায়, ব্যাগগুলো কোথায়? তাড়াতাড়ি ব্যাগ নিয়ে গেটে বিভিন্ন জায়গায় দাঁড়ান, ভিতরে ভিতরে চলে যান। যে যা পারে আমরা সবাই দেবো। এর মাঝেই আমরা ছোট্ট দোয়ার মধ্য দিয়ে